ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা অনেকেই আছেন আমার সাথে কানেক্টেড বা আমার ইউটিউব চ্যানেলে বা পেজের সাথে আপনারা কানেক্টেড রয়েছেন। আপনাদের ফাইবারে গিগ আপলোড করার পর সেই গিগগুলোর যে প্রোগ্রেস বা বলা যায় যে আসলে কী অবস্থানে রয়েছে, বিশেষ করে হচ্ছে যে আপনারা আমাকে অনেকেই দেখাতে চান যে ভাই আমার হচ্ছে গিগটি একটু দেখে একটু আপডেট দিন, ফিডব্যাক দিন। তো তাদের জন্য মূলত হচ্ছে এই ভিডিওটি। ওকে, সো আমি এখানে আমার এক লার্নারের একটা ফাইবারের প্রোফাইলের লিঙ্ক সে আমাকে এখানে দিয়েছে। যদিও বা এই লিঙ্কটা ক্লিক করার পর আমার হচ্ছে তার প্রোফাইলের লিঙ্কটা আসবে না, কারণ এখানে সে হয়তো বা প্রপারলি তার লিঙ্কটা দিতে পারেনি। নো প্রবলেম, আমি একটু কষ্ট করে এখানে তার ইউজার নেমটা পেয়ে যাচ্ছি। সো মিলন সার্ভার, এটা আমি মূলত হচ্ছে এটা দিয়ে আমি তৈরি করে নিই, মিলন সার্ভার। ওকে, আমি তার প্রোফাইলে যাওয়ার পর কয়েকটা জিনিস আমি দেখব। প্রথমত তার প্রোফাইলের পিকচার, তার প্রোফাইলের হচ্ছে ট্যাগলাইন, তারপর তার হচ্ছে প্রোফাইল ডেসক্রিপশন, তারপর হচ্ছে তার গিগের টাইটেল, গিগ পুরোটাই আমি দেখব। প্রথমত হচ্ছে এই জায়গাটা আসি, যেমন প্রোফাইল পিকচার ঠিক আছে, পারফেক্ট, প্রোফাইল পিকচার নিয়ে কোনো প্রবলেম নাই। আচ্ছা ওকে, এইখানে দেখেন একটা জিনিস দেখা যাচ্ছে কি পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল অর ডেটা এন্ট্রি। এই ধরনের ট্যাগলাইন আমরা না ইউজ করি। এই ধরনের ট্যাগলাইন, হ্যাঁ আপনি ডেটা এন্ট্রি রিলেটেড কাজ করেন ফাইন, আপনি লিড জেনারেশন রিলেটেড কাজ করেন ফাইন, আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করেন ফাইন, নো প্রবলেম। আপনি সার্চ দেন, লাইক হচ্ছে আপনি হচ্ছে ডেটা এন্ট্রি লিখে সার্চ দেন। বেশিরভাগ যারা ফ্রিল্যান্সার যারা রয়েছেন ওদের যদি আপনি প্রোফাইলগুলোতে যান, আপনাদের কি করতে হবে, এইটা আমরা কিভাবে তৈরি করতে পারি। এইটা তৈরি করার জন্য আমাদের সবসময় বলি যে আপনারা অন্যান্য প্রোফাইলগুলো ভিউ করেন, ভিউ করে করে আপনারা আইডিয়া জেনারেট করেন। তো এখান থেকে দেখেন আমি যদি কয়েকটা প্রোফাইলে যাই, দেখেন তাদের লেখার ধরনটা কীরকম, তাদের লেখার ধরনটা কীরকম, ওই ধরনেরই লিখতে হবে। তো এইটা গেল আমাদের প্রথম ফিডব্যাক। প্রোফাইল ডেসক্রিপশনের মধ্যে উনি ওনার সার্ভিসগুলো দিয়েছে। আচ্ছা, রিটাইপ বাট সে কনভার্ট এগুলোই রেখেছে, ওকে ফাইন। ফাইল কনভার্সন হ্যালো, আচ্ছা এই লেখাটা থাকবে না, হ্যাঁ ফাইল কনভার্সন হ্যালো না, হয়তো উনি কোথাও থেকে এটা কপি করার সময় এটা থেকে গেছে, এখানে থাকবে হ্যালো থেকেই শুরু হবে। তারপরে স্কিলগুলো যদি আরও স্কিল অ্যাড করতে হবে, অনেক দিতে হবে, বিশেষ করে আপনার এখানে আরও অনেক স্কিল অ্যাড করতে হবে। আচ্ছা, উনি হচ্ছে গিগ দিয়েছে লিড, এখানে কি জেনারেশন। এখানে যদি আমি গিগটি একটু ওপেন করি, এখানে দেখেন প্রবলেমটা কি, বিজনেস থেকে সেলস, সেলস থেকে লিড জেনারেশন, কিন্তু ওনার গিগের টাইটেলটা কি আই উইল কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল, ডেটা এন্ট্রি। তার মানে ওনার এটা ক্যাটাগরিটা হওয়া দরকার ছিল ফাইল কনভার্সন। ফাইল কনভার্সন ক্যাটাগরি মূলত হচ্ছে আমরা যদি এখান থেকে যাই বিজনেস থেকে, বা আমরা এখানে যদি সার্চ করি, লাইক হচ্ছে আমরা এখানে এসে সার্চ করলে পেয়ে যাব। এখানে যদি আমি দিই পিডিএফ টু এক্সেল, এটা লিখে সার্চ করলে এটা ডেটা এন্ট্রি কিংবা ফাইল কনভার্সনের এটা সার্ভিসই রয়েছে। এটা কি আলাদা হচ্ছে কনভার্ট টু অ্যানাদার, এই যে এডিটেবল ফাইল, এটার কি আলাদা আমাদের সার্ভিসই রয়েছে, প্রোগ্রামিং অ্যান্ড টেক কনভার্ট ফাইলস, কনভার্ট টু অ্যান এডিটেবল ফাইল। তার মানে এখানে কি প্রবলেম দাঁড়ালো, ওনার এই জায়গাটাই ভুল রয়েছে, কারণ ওনার এটা গিগ কিন্তু লিড জেনারেশনের না। আচ্ছা, আই উইল কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল, ডেটা এন্ট্রি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, গিগ টাইটেল ইউআরএল, ওনার গিগ টাইটেল ইউআরএল আমি যেটা দেখতে পাচ্ছি সার্ভিস ফর ইউর বিটুবি লিড জেনারেশন, ডেটা এন্ট্রি, ফাইল কনভার্সন। তার মানে ওনার তিনটা জিনিস নিয়ে উনি এখানে তৈরি করছিল, বিটুবি লিড জেনারেশন, ডেটা এন্ট্রি, ফাইল কনভার্সন, তিনটা জিনিস ওনার টাইটেল। প্রথম টাইটেল যখন সে তৈরি করছিল, পরবর্তীতে এটা সে চেঞ্জ করছে। যখন আমরা একটা গিগ দেই, গিগের যে টাইটেলটা দিয়ে যখন আমরা পাবলিশ করি বা সেভ অ্যান্ড কন্টিনিউ দিই, যখন টাইটেল দিয়ে আপনি নেক্সট স্টেপে যাবেন তখনই অটোমেটিকলি এই ইউআরএলটা হয়ে যাবে। এই ইউআরএলটা খুবই ইম্পর্টেন্ট, চেষ্টা করবেন যে এই ইউআরএল যেটা দিবেন ওই রিলেটেড কিওয়ার্ড সবসময় রাখার জন্য, ওকে, যদিও বা আমাদের ইন ফিউচারে যখন চেঞ্জ করার প্রয়োজন পড়ে। এখানে আপনি পেজ কনভার্ট দিয়েছেন, এইখানে আমি আর কিছু বলবো না, কারণ এই জায়গাটা আমাদের যেহেতু ক্যাটাগরিটা ভুল আছে। সো এই ক্ষেত্রে আপনি অন্যান্য প্রোফাইলগুলো একটু দেখতে পারেন, তারা কি ধরনের ফাইল কনভার্ট করার ব্যাপারে কীভাবে লিখছে সেটা আমরা দেখতে পারি। তো চলেন এরপর আমরা চলে আসি এখান থেকে ডেসক্রিপশনের মধ্যে। সো এটা হচ্ছে গিগ ডেসক্রিপশন, ওনার এটা কি ধরনের কি পিডিএফ টু ওয়ার্ড মানে ফাইল কনভার্ট করা, কিন্তু এখানে দেখতে পাচ্ছি ডেটা অ্যানালিটিক্স, ইমেল মার্কেটিং, তারপরে কি আছে ফাইল কনভার্সন একটাই ঠিক আছে, ওয়েব স্ক্র্যাপিং, লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, এগুলো কিচ্ছু আসবে না, এগুলো কিচ্ছু আসবে না, এই অটোমেশনে এখানে দিয়ে দিচ্ছেন।
এগুলো কিন্তু আপনার ফাইল কনভার্টের গিগের ডেসক্রিপশনের মধ্যে পড়ে না। একটু কষ্ট করেন, অন্যান্য গিগগুলো ওপেন করেন, দেখেন তারা ডেসক্রিপশনের মধ্যে আপনাকে কি দিয়েছে। বা আমি বারবার বলি আপনাদের যে অন্যান্য ফ্রিল্যান্সারদের আপনারা কি করবেন, গিগের ডেসক্রিপশনগুলো দেখবেন। তারা মূলত দেখেন পিডিএফ টু ওয়ার্ড, স্ক্যান ফাইল টু এক্সেল, ইমেজ টু এক্সেল, বিজনেস কার্ডস টু এক্সেল, অনেক ধরনের তারা এখানে দিয়েছে। আমাদের এই জিনিসটাই খেয়াল করতে হবে, এইভাবেই রাখতে হবে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তারপর এখানে দেখেন ওকে ফাইন, সে দেখেন স্নোপ.আই, হাবস্পট, ট্রেলো, ক্যানভাস, লুসিড কার্ড, তারপর হচ্ছে কনস্ট্যান্ট কন্ট্যাক্ট, ক্লিকআপ, মানে ইমেল মার্কেটিং, মেইলচিম্প, ইমেল মার্কেটিং থেকে শুরু করে আপনার মানে ম্যানেজমেন্ট, আপনার হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, ক্লিকআপ এটা একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস। সো সব ধরনের একদম মিক্স হয়ে গেছে, পুরোটাই চেঞ্জ করতে হবে, কারণ এই গিগ সার্ভিসের সাথে টাইটেলের সাথে কোনো কিছুর মিল নাই। এবার যদি ইমেজে আসি, ইমেজটা পিডিএফ কনভার্সন দিয়েছে, ঠিক আছে ফাইন, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল, কনভার্ট পিডিএফ, রিটাইপ পিডিএফ অর ওসিআর, ওকে ফাইন। বাট ইমেজ আরও একটু চমৎকার ডিজাইন করা যায়, আরও একটু চমৎকার আমাদের গিগের ইমেজ ডিজাইন করা যায়। সো এরপরে দেখি এখানে ডেটা এন্ট্রির গিগের দিয়েছেন, ডেটা এন্ট্রির দরকার নাই কারণ এটা পিডিএফ টু এক্সেলের। সো ইমেজগুলো এখানে কি হবে না, এখানে কিছু পিডিএফ শেয়ার করছেন যে পিডিএফের মধ্যে ব্লু স্কাই প্রিন্টিং, সিএসএস ট্রান্সফরমেশন, না এগুলো তো ঠিক হয়নি, এটা আমরা দিব না, এগুলো দিব না। এখানে কি না, এগুলো আমরা এখানে অ্যাড করব না, এগুলো ভালোভাবে প্রপারলি বোঝা যাচ্ছে না। সো ইমেজ চেঞ্জ করবেন, ডেসক্রিপশন চেঞ্জ করবেন, টাইটেল চেঞ্জ করবেন, ক্যাটাগরি চেঞ্জ করবেন, এই জায়গাটা মোটামুটি। আচ্ছা, লিড ইনক্লুডেড, লিড জেনারেশনের যেহেতু এই জন্য, সো তার মানে এই জায়গাটাও চেঞ্জ হয়ে যাবে। আপনাকে আগে খেয়াল করতে হবে আপনি কি ফাইল কনভার্সনের গিগ দিবেন কিনা, যদি হয় ক্যাটাগরি হবে ফাইল কনভার্সন, হ্যাঁ, তারপর ডেসক্রিপশন হবে ফাইল কনভার্সন রিলেটেড, ইমেজ হবে শুধুমাত্র ফাইল কনভার্ট করা রিলেটেড গিগের ইমেজ। তারপর মূলত হচ্ছে কি এখান থেকে যে ইন্ডাস্ট্রিগুলো চেঞ্জ করবেন, যখন আপনি কনভার্ট টু অ্যান এডিটেবল ফাইল, অ্যানাদার এডিটেবল ফাইল ক্যাটাগরি সিলেক্ট করবেন, তখন এগুলো চেঞ্জ হয়ে যাবে দেখবেন। আচ্ছা, সো এখানে পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু ওয়ার্ড, তারপর হচ্ছে কি ডেটা এন্ট্রি, মাইক্রোসফট এক্সেল, কপি পেস্ট। আচ্ছা, এখানে আমরা ট্যাগ দিতে পারি ফাইল কনভার্টের ক্ষেত্রে, পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু ওয়ার্ড, তারপর হচ্ছে আমরা দিতে পারি ফাইল কনভার্সন, ফাইল কনভার্ট, চারটা ট্যাগ কিন্তু হয়ে গেল। সো এই রিলেটেড আমরা কি করব, ট্যাগগুলো দিব, ফাইন। আরেকটা হচ্ছে প্রোফাইলের ইন্ট্রো, এইটা খুব ইম্পর্ট্যান্ট। আপনাদের প্রোফাইলের ইন্ট্রো তৈরি করার চেষ্টা করবেন। ইন্ট্রোটা কীভাবে, লাইক এই যে প্রোফাইলটা দেখেন, তার প্রোফাইলের একটা ইন্ট্রো দিয়েছে। প্রোফাইলের ইন্ট্রোটা কীভাবে তৈরি করা যায়, আপনি ক্যামেরার সামনে জাস্ট কয়েক সেকেন্ড কথা বললেই হবে, আপনার অল ওভারঅল স্কিল রিলেটেড ইন্ট্রো আপনারা কি এখানে দিতে পারেন। আর গিগের যে ভিডিও থাকে, যদি গিগের ভিডিও তৈরি করতে পারেন ফেস দেখে, তাহলে এটা আরও বেটার। যেমন আপনাদের গিগের এখানে যদি আমরা যাই, অনেকে কিন্তু ভিডিও দেয়, যে দেখেন ভিডিও দেয়, বাট যারা ফেস দেখিয়ে দেয় তাদেরটা ভালো। আবারও বলি, গিগের ইমেজের ক্ষেত্রে এই জায়গাগুলোতে আইডিয়া নেবেন, ফাইবার থেকে বেশি বেশি আমাদের আইডিয়া নিতে হবে অন্যান্য গিগগুলো থেকে। ওকে ফাইন, তো আমরা এভাবে যদি আপনাদের প্রোফাইলগুলো রিভিউ ফিডব্যাক নিতে চান, এই ভিডিওর কমেন্টে আপনাদের প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দেন, আমি আপনার প্রোফাইলগুলো ভিউ করে আপনার প্রোফাইলের নিচে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব, অথবা আপনার ইনবক্সে আমি আপনার ফিডব্যাকটা শেয়ার করে দিব। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।